মৃত্যু এমন একটা চিরন্তন সত্য যেটাকে আমরা অস্বীকার করতে পারবো না। যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি, এই বেঁচে থাকাটা আমাদের জন্য আসলে অনিশ্চিত। মরে যাব এটাই হচ্ছে নিশ্চিত। আমরা মাঝে মাঝে আফসোস করি যে লোকটা মারা গেল, এখনো মারা যাওয়ার বয়স হয়নি। এটা একেবারে ভুল একটা কথা। মৃত্যুর কোনো বয়স নেই, মৃত্যুর কোনো নির্ধারিত আমাদের 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 জন্য নির্ধারিত কোনো ক্ষণ নেই। এটা আল্লাহ তাআলা কি করে রেখেছেন? নির্ধারণ করে রেখেছেন কখন হবে। আমি যদি বলি যে আগামী 20 বছর পরে অমুকের মৃত্যু হবে, এই নির্ধারণটা আমি করতে পারবো না। একটা লোক আইসিইউতে আছে, আমি বলতে পারবো না যে সে সুস্থ হয়ে ফিরে আসবে। একটা লোক সুস্থ, আমি বলতে পারবো না যে সে আগামী 1 ঘন্টা বাঁচবে, এই কথাও আমি বলতে পারবো না। এটার দিন, ক্ষণ, সময় সবকিছু কার হাতে? আল্লাহর হাতে। তাহলে মৃত্যু অবধারিত, এটা চিরন্তন সত্য, এটাকে আমরা কেউ অস্বীকার করতে পারবো না। কিন্তু তারপরেও আমরা পৃথিবীতে এমন ভাবে চলি যেন মনে হয় কি আমরা কেউ মরবো না। মৃত্যুর চিন্তা, আমরা দেখা যাচ্ছে যে মৃত্যুর চিন্তাটা যেভাবে করা দরকার, যেভাবে স্মরণ করা দরকার, সেভাবে আমরা করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উম্মতেরা, সাহাবারা, আকসিরু যিকরা, বেশি বেশি করে স্মরণ করো, হাযিমিল লাযযাত, যে তোমাদের ভোগ বিলাসকে হরণকারী, ভোগ বিলাসকে এক মুহূর্তে যেটা থামিয়ে দিবে, সেই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। আজকে আমি আর আপনি খুব আনন্দে আছি, খুব ভালো আছি, খুব সুখে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সুখ তোমার থাকবে না, এই আনন্দ উল্লাস থাকবে না, এই উৎসব তোমার থাকবে না। যে কোনো সময় কি আসতে পারে? মৃত্যু আসতে পারে। এটা তোমার সুখ, শান্তি, আনন্দ, উৎসব সবকিছু নিস্তব্ধ করে দিবে, সবকিছুকে থামিয়ে দিবে। এটার নাম কি? মৃত্যু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকসিরু যিকরা, এই মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। যে মৃত্যুকে বেশি বেশি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করতে বলেছেন, সেই মৃত্যুটাকে আজকে আমরা ভুলে বসে আছি। আল্লাহ তাআলা বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, হে রাসূল আপনি বলে দিন, আপনি প্রচার করে দিন যে ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যে মৃত্যুকে তোমরা পিছনে ফেলে তোমরা ছুটছো, মৃত্যু থেকে পলায়নের মতো তোমরা ছুটছো, আপনি তাদেরকে বলে দিন ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু তোমাদের কাছে আসবেই, এই মৃত্যু তোমাদের কাছে আসবেই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো, আমরা যেখানেই থাকি না কেন, নিজ দেশে থাকি অথবা অন্য দেশে থাকি, আল্লাহ তাআলা বলছেন কে কখন কোন দেশে কোন স্থানে কোন জায়গায় মারা যাবে এটা মানুষ জানে না। অসংখ্য মৃত্যুর সংবাদ প্রতিদিন এখন আসছে। আমরা ভেবেছিলাম কি যে হয়তো নিজ দেশেই তার মৃত্যু হবে, আমার নিজ এলাকাতে, নিজ বাড়িতে, নিজের খাটটাতে পরিচিত মানুষের মুখগুলো দেখে আমার মৃত্যু হবে, আমরা এটা ভেবেছিলাম। কিন্তু কে কখন কোথায় মৃত্যুবরণ করবে এটা আমরা কেউই জানি না। কখন কোন সময় মৃত্যুবরণ করবো এটাও আমরা জানি না। আল্লাহ তাআলা বলছেন যেখানেই থাকো না কেন মৃত্যু আসবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তুমি যদি চেষ্টা করো যে মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা তোমার কাছে আসতে পারবে না, তুমি কি করেছো? তোমার অনেক টাকা পয়সা আছে, সুদৃঢ় শক্তিশালী একটা গার্ড, একটা বর্ডার আপনি তৈরি করেছেন, চারদিকে এমন ভাবে আপনি তৈরি করে রেখেছেন, একটা বিশাল দেয়াল একেবারে রাউন্ড করে, সার্কেল করে আপনি নিজেকে ঘেরাও করে রেখেছেন, যে সেখানে আপনি ছাড়া আপনি সব কিছু এনে রেখেছেন, আপনার দৈনন্দিন জীবনে যা কিছু লাগে আপনি এনে রেখেছেন, প্রস্তুতি নিয়েছেন যে মালাকুল মউত আসতে পারবে না, এমন একটা ঘর বানিয়ে রেখেছেন মজবুত করে। আল্লাহ তাআলা সেটা বলে দিচ্ছেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদি সুদৃঢ় একেবারে ভালো মানের কোন দুর্গ তৈরি করে রাখো, এটার ভিতরে যদি তুমি থাকো, সেখানেও কি আসবে? ওয়া ইন তুসিবহুম, সেখানেও তাদের কাছে মৃত্যু আসবেই। মুসলিয়ান ইকরাম, আল্লাহ যখন নির্ধারণ করে রেখেছেন ঠিক সেই সময় আমাদের মৃত্যু হবে। সেটা কখন হবে? যে আমরা হয়তো এখনো হয়তো আমরা চিন্তা করে রেখেছি যে সবার মৃত্যু হয়ে গেলেও আমি মনে হয় আরো কয়েক বছর পরেই মরব,
ঠিক কি না? এমন একটা ধারণা সবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম সন্তান দুটা বিষয়ে বেশি দীর্ঘ ধারণা রাখে। একটা হচ্ছে আমার ধন সম্পদ আরো হোক, একটা আমার ধন সম্পদ আরো হোক, দ্বিতীয়টা হচ্ছে আমার হায়াত আরো লম্বা হোক, আমার হায়াত আরো লম্বা হোক। আমরা সবাই কিন্তু এটা চাই, ঠিক কি না? এমনকি মনে করি, এই চিন্তা মনে করি, এটাই আমাদের মনের মধ্যে আছে যে আমি আরো অনেক বছর বাঁচবো। চারদিকে মানুষ যেভাবে মারা যাচ্ছে, এই মৃত্যু মনে হয় আমার কাছে এখন আর আসবে না, এখনো আমার সময় হয়নি। আল্লাহ তাআলা বলছেন কি, ফাইজা জাআ আজালুহুম, যখন তাদের কারো কাছে মৃত্যু উপস্থিত হবে, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, সুনির্দিষ্ট সময়টা যখন চলে আসবে, আল্লাহ তাআলা বলছেন লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, তখন একটু তাড়াতাড়িও করা হবে না, একটু দেরিও করা হবে না। ঠিক যখন মৃত্যু আল্লাহ লিখে রেখেছেন, নির্ধারণ করে রেখেছেন, তখনই কি হয়ে যাবে? মৃত্যু হয়ে যাবে। মোট কথা কি, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা প্রাণকেই, শুধু মানুষ নয়, যা কিছুর প্রাণ আছে সবাইকে কি করতে হবে? মৃত্যুবরণ করতেই হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমাদের সবাইকে আল্লাহর দিকেই কি করতে হবে? ফিরে যেতে হবে।